নতুন তথ্য শুনানি হয়ে গেল, দিনের পর দিন শুনানি হয়ে গেছে, তারপরেও নতুন তথ্য আসবে কেন? এসএসসির কর্তারা কি এতদিন আফিং খেয়ে ঘুমোচ্ছিলেন? এদের একটাই লক্ষ্য হচ্ছে, এটাকে মামলাটাকে ঝুলিয়ে রাখো, ঝুলিয়ে রাখলে পরে যত দেরি হবে তত ওরা বলার সুযোগ পাবেন ভবিষ্যতে যে এতদিন কাজ করছে, এতদিন কাজ করছে। এই যে কাঁদুনি গাইছে, সেই কাঁদুনি গাইবার সুযোগটাকে বাড়িয়ে দেবেন, এছাড়া কিছু না। এই রাজ্য সরকার যা মূলত দুর্নীতিমূলক চিন্তা ভাবনা দ্বারা লালিত পালিত, তাদের কোনো প্রকল্পই কখনো স্বচ্ছভাবে রূপায়িত হতে পারে না। বাজেটের যে টাকা অ্যালট হচ্ছে সেই টাকাটা হচ্ছে ঘুরপথে কাটমানি হিসেবে তৃণমূল দলে আসবে। হচ্ছে মমতা ব্যানার্জি যে কটা বাজেট পেশ করেছেন, তারপর যে বক্তব্য রেখেছেন, বার করে দেখুন, একই, একটা শব্দ এদিক ওদিক নেই। সুতরাং ওর কথা কি মূল্য আছে? দীর্ঘদিন শুনানি হচ্ছে, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্ট কবে হয়ে গেছে, প্রায় 1 বছর হতে চললো। তো এতদিন পর হঠাৎ শুনানি শেষ হওয়ার পর নতুন তথ্য দেবেন, সেই নতুন তথ্য আপনাদের গ্রাহ্য করবে কেন? কারণ আমরা তো সেই তথ্য সম্পর্কে কিছু বলার সুযোগই পাচ্ছি না। এসএসসি যদি নতুন করে তথ্য তৈরি করেন, সেই তথ্যের যৌক্তিকতা নিয়ে তো আমাদের কথা শুনতে হবে। আমার ধারণা সুপ্রিম কোর্টের তথ্য দাখিল করতে হয়েছে, দাখিল করবে, কিন্তু তার উপরে কোনো গুরুত্ব দেবে বলে মনে হয় না। আসলে ওদের উদ্দেশ্য হচ্ছে এটাকে ক্রমশ দেরি করিয়ে দাও, কেন ওদের হয়তো গোপন ইচ্ছে যে এই যে বিচারপতি যারা এটা শুনেছেন, তাদের মধ্যে প্রধান বিচারপতি রিটায়ার করে যাবেন আগামী 2-3 মাসের মধ্যে। হয়তো ওরা ভাবছেন বোধহয় এই বিচারপতি রিটায়ার করে গেলে পরে আবার শুনানি হবে। এটা দীর্ঘায়িত প্রলম্বিত করার একটা অপচেষ্টা ছাড়া আর কিছু না। আপনারা আপত্তি জানাবেন? বটেই তো, নতুন তথ্য শুনানি হয়ে গেল, দিনের পর দিন শুনানি হয়ে গেছে, তারপরেও নতুন তথ্য আসবে কেন? এসএসসির কর্তারা কি এতদিন আফিং খেয়ে ঘুমোচ্ছিলেন? একদম, আমি বলছি স্যার, এসএসসি কি বিপাকে পড়েছে, বাঁচার শেষ চেষ্টা করছে যখন দেখছে পুরো প্যানেলটাই এখন ঝুলছে, কার্যত খাড়া ঝুলছে 26,000-এর ভবিষ্যতে, সেটা কি চেষ্টা করছে? ওদের একটাই লক্ষ্য হচ্ছে, এটাকে মামলাটাকে ঝুলিয়ে রাখো, ঝুলিয়ে রাখলে পরে যত দেরি হবে তত ওরা বলার সুযোগ পাবেন ভবিষ্যতে যে এতদিন কাজ করছে, এতদিন কাজ করছে। এই যে কাঁদুনি গাইছে, সেই কাঁদুনি গাইবার সুযোগটাকে বাড়িয়ে দেবেন, এছাড়া কিছু না। রাজ্যের বাজেট আমরা তো ধারাবাহিকভাবে দেখে আসছি। এই বাজেটটা হচ্ছে ঋণ করবার একটা অনুমোদন। রাজ্য সরকার যে পরিমাণে ঋণে ডুবে আছেন, সেই ঋণ মেটাবার কি সূত্র দিয়েছেন বাজেটে, আমার তো বোধগম্য হলো না। কর্মসংস্থানের তো প্রশ্নই ওঠে না, কেন নিদান দিয়ে দিয়েছেন আলুর চপ আর মুড়ি ভাজা বিক্রি করার জন্য, এর বাইরে তো কর্মসংস্থান কিছু নেই। আর কি হবে? ওরা কিছু কিছু ওই গৃহ প্রকল্পের জন্য টাকা দেবেন বলেছেন, সেই টাকার কত পার্সেন্ট কাটমানি হয়ে আবার তৃণমূল নেতাদের কাছে ফিরে আসবে, এটা একটা প্রশ্ন। এছাড়া বাজেটে কোনো ইতিবাচক কিছু আছে বলে আমার মনে হয় না। লক্ষ্মী ভান্ডার যেটা দেওয়ার, সেক্ষেত্রেও কোনো বাড়ানো আমি বলছি না, লক্ষ্মী ভান্ডার হোক, যে ভান্ডারই হোক, সরকারের করের টাকাটা ব্যয় করা উচিত মানুষকে সক্ষম করার জন্য। মানুষকে দোল নির্ভর করে তোলাটা একটা অপরাধ, সাংবিধানিক অপরাধ। এই সাংবিধানিক অপরাধটা দিনের পর দিন এইসব সরকার করে যাচ্ছেন, আর মানুষের সচেতনতা বৃদ্ধি হচ্ছে না বলেই তারা ভাবছেন এভাবেই চলবে। যে পদ্ধতি প্রকল্পে দেখা যাচ্ছে 1500 কোটি টাকা, আমি বলছি যা অঞ্চল আছে, যা কর্পোরেশন আছে, 1500 ওদের আমরা তো দেখতে পাই বিভিন্ন সময় পথশ্রী মানে কি, আবার কাটমানি রাস্তা, সকালবেলা পিচ ঢেলে দিয়ে গেছে, বিকেল বেলায় সে পিচ উঠে যাচ্ছে, বিভিন্ন সময় আমরা দেখেছি। এই রাজ্য সরকার যা মূলত দুর্নীতিমূলক চিন্তা ভাবনা দ্বারা লালিত পালিত, তাদের কোনো প্রকল্পই কখনো স্বচ্ছভাবে রূপায়িত হতে পারে না। বাজেটের যে টাকা অ্যালট হচ্ছে সেই টাকাটা হচ্ছে ঘুরপথে কাটমানি হিসেবে তৃণমূল দলে আসবে। না, আমি বলছি এই বাজেট নিয়ে বাংলার মানুষ যত আশা করেছিল সে তো হতাশাজনক। আমি বলছি 4% কার্যত ললিপপ ধরানো হলো। বাংলার মানুষ কি করে আশা করেন? বাংলার যে সমস্ত মানুষরা আশা করেন তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তারা দুরাশার উপর আশা করতে চান, সুতরাং তাদের আশার প্রতি কোনো ভরসা আমার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এটা গঠনমূলক বাজেট, এইটা আগামী দিনে অনেক শিল্প হবে, সংস্কৃতি হবে, কর্মসংস্থান হবে, কিন্তু কর্মসংস্থানের কোনো উল্লেখ নেই। আমার কথা হচ্ছে মমতা ব্যানার্জি যে কটা বাজেট পেশ করেছেন, তারপর যে বক্তব্য রেখেছেন, বার করে দেখুন, একই, একটা শব্দ এদিক ওদিক নেই। সুতরাং ওর কথা কি মূল্য আছে? এই বাজেট কি মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ বাজেট? সেটা আমি কি করে বলবো শেষ বাজেট কি শেষ বাজেট নয়? এটা নির্ভর করছে, এটা নির্ভর করছে জনগণের বোধের উপর। জনগণ যখন আত্মোপলব্ধি, আত্মসম্মান নিয়ে চিন্তা করবেন, তখনই নতুন কিছু ভাবনা হবে, তা না হলে নতুন ভাবনা নেই।